আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আবার পরবর্তী লাইভে আসলাম। আমি আজকে মন বলা হুড়া দিয়ে নাই শাক দিয়ে আমি আজকে রান্না করবো, আপনারা দেখতে থাকুন। আমি আজকে এই আলু দিয়ে, এই লাউ শাক দিয়ে আর এই যে শুটকি মাছ এই দিয়ে আমি আজকে সবজি বানাবো। আপনারা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন। আমি এখন গ্যাসের চুলা অন করছি। এখন আমি এই যে কড়াই বসিয়ে দিলাম। আমার কড়াইটা গরম হইতেছে, পানি শুকাইছে কড়াই। আমি এখন আর কি তেল দিয়ে দিই। তেল গরম হয়েছে, এখন আমি 2-3টে জিরা দিয়ে দিলাম আর 4-5 রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে আমার কাঁচামরিচটা নাই, যেহেতু আমি কাঁচামরিচটা একটু দিয়ে গেলাম না। এখন আমি পুরা মাছটা দিয়ে দিলাম, দিয়ে আর কি তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেবো। লবণ দিয়ে দিলাম। তবে আমার সিদ্ধ কাঁচামরিচ চাই, এটি আমি গলাইয়া দিয়ে দিলাম আর কি। অল্প সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম, যে পুরো না জানি আর কি রান্নি জানি অল্প জল দিলাম। এখন আমি অল্প মরিচের ফাঁকি দিয়ে দিলাম, অল্প হলুদের ফাঁকি দিয়ে দিলাম, অল্প রাঁধুনি নিচে ধনিয়ার গুঁড়ি দিলাম, লবণটা দিয়ে দিচ্ছি। মরিচটা কষানো হয়েছে, আমি এখন আর আলু দিয়ে দিব। আবার অল্প একটু জল দিয়ে দিলাম। লাউ শাকটা বেশি জাল দেন যাব না তো, সেই জন্য আমি আলুটা আর কি আগে সিদ্ধ করে নিলাম। এখন আমি ডাইখে দিলাম, অল্প সিদ্ধ হওয়ার পরে আমি লাউ শাক করে দিয়ে দিলাম। এখন আমি কড়াইটা গুছাই, আমার আলু একটু কষানো হয়েছে, আমি লাউ শাক করে আমি দিয়ে দিব। আমি এখন লাউ শাক কটা দিয়ে দিব। লাউ শাকটা টিকা কষানো হইলো, বেশি কষানো না, যেহেতু লাউ শাক বেশি জাল পারলে আর কি ফিকা লাগে। আমি সামান্য অল্প একটু পানি দিয়ে দিই, কিন্তু পানি দেয়নি না তো, বেশি দিলে আবার বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ফিকা নাকবো। যেহেতু আলু আছে, একটু ঝোলের সংখ্যাটা একটু খেয়ে আর কি বেশি রাখুন নাকবো। আমার তরকারি এখন আপনাদের কাছে কিবা লাগবো হারি না, কিন্তু আমার পোলাহান স্বামী কিন্তু আমার হাতের রান্না তরকারি কিন্তু খুবই ভালো পায়। প্রত্যেকটা দিনই ভালোই করবো, খারাপ আমি কোনো দিনও শুনি নাই। কিন্তু পাড়াপড়শিরাও খাইছে যে আমার হাতের তরকারি কিন্তু ভালোই কইছে। এখন আপনাদের কাছে কিবা নাকবো আমি কইয়া হারি না, কিন্তু আশা আছে যে আপনাদের কাছেও ভালো লাগবে। এখন আমি এখন ডাইকে দিয়ে দিই, যেহেতু তরকারি কীরকম হইলো অল্প দেখি একটু, যে হইলো না না হইলো। তরাই হইলই আর অল্প জাল পারো নাকবো আর কি। বন্ধুরা কিন্তু আমার পাশে থাকবেন, আমার সহায় করবেন, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তরকারিটা কীরকম হইলো না হইলো। আশা করি তো যে আপনাদের কাছে ভালোই লাগবো, কিন্তু তাও কমেন্টে বলে দিবেন। দেখি এখন তরকারিটা আমার কীরকম হইলো। দেখছেন কি বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে হলাম, কিন্তু দেখতে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে।
আমার ঠেনি সুন্দর নাচতেছে আর আপনার কাছে কোন কিবা নাচবো আমি কয়ে হারি না। আমার কাছে তো অনেক সুন্দর নাচতেছে তরকারি। আমি গ্যাসের চুলাটা অন করে দিলাম। লাউ শাকের পাতা আমার রয়েছে সবজি, কিন্তু আলুটা আমি চোষা শুদ্ধ নইছি। কি নিকে নইছি আপনাকে তা বলি নাই, আমি কই নাই আর কি। ছোটো ছোটো আলু চোষা শুদ্ধ না নইলে আবার ভালো লাগে না। চোষা শুদ্ধ নইলে সবজিটার একটা স্বাদই হয় আলাদা। আর চোষার মধ্যে ভিটামিন আছে, প্রোটিন আছে, সেই জন্য আমি চোষাটা ফালাই নাই। বড় বড় আলু হলেও চোষা ফালিয়ে দিয়ে রান্তাম, কিন্তু ছোটো ছোটো আলু দেখে আমি চোষা ফালাই নাই। তাহলে আমার নাইয়ের শাকের তরকারি আমার শুটকি মাছ দিয়ে কীরকম হয়েছে আপনারা ভালো লাগলে কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন আর কি। আর আমি এর সঙ্গে আমি ডাল আর আলু ভর্তা করছি, কিন্তু আপনাকে দেখাই নাই। এই যে আলু ভর্তা বানাইছি আমি, আর এই যে ডাল রাঁধছি অল্প করে, যেহেতু বড় খোলায় ডাল ভালো পায় তার নাকি আমি ডাল বানাইছি। তাহলে আজকে এই 3টা বস্তু আয়োজন করছি, কিন্তু ভালো লাগলে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা এই তরি শেষ। খাওয়া দাওয়া আর করুন না, খামু পরে, পোলাহান উঠার পরে খামু, কিন্তু আগে আল্লাহ করে আপনারা আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগে কমেন্ট, শেয়ার, লাইক করে দিবেন। আপনাদের কাছে এই তরি অনুরোধ। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।